আসসালামু আলাইকুম। সকালেই ফ্রিজ থেকে কাঁকরোলগুলো বের করে নিচ্ছি। এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ কাঁকরোল আছে, নিয়ে এসেছিল। সাথে আরও অনেক সবজিও নিয়ে এসেছিল। তবে গতবার যখন কাঁকরোল এনেছিল তখন নষ্ট হয়ে গিয়েছে, আমি তখন কিছু করতে পারি নাই। তো এবার যখন কাঁকরোলগুলো আনছে তাই ভাবলাম সকাল সকাল কাঁকরোল ভাজি করে নেই। আলু দিয়ে কাঁকরোল ভাজি করব। আলুটা আমি কুচি করে কেটে ভালোভাবে ভেজে নিলাম। এখন এর মধ্যে কাঁকরোল কুচি দিয়ে দিচ্ছি। কাঁকরোলের মধ্যে অনেক দানা ছিল, সেই দানাগুলো ফেলে দিয়েছি, কারণ ভাজি খাওয়ার সময় যদি দানাগুলো মুখে বাঁধে তাহলে কিন্তু ভালো টেস্ট লাগবে না, সেজন্য ফেলে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে ভাজিটা করে নিব। এই ভাজিটা কিন্তু রুটির সাথে খেতে ভালো লাগে, তবে আজকে আমি রুটি বানাবো না, আমি এই ভাজিটা ভাতের সাথেই খাবো। ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। আর এই কাঁকরোল থেকেই কিন্তু অনেকটা পানি বের হবে, এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যদি পানি লাগে তাহলে কিন্তু আরেকটু দেওয়া যাবে। আপনারা অনেকেই আছেন কাঁকরোল খেতে পছন্দ করেন না, আবার অনেকেই আছেন পছন্দ করেন। তো যারা পছন্দ করেন তারা কিন্তু এই ভাজিটা করে খেতে পারেন। এই ভাজিটা কিন্তু অসম্ভব মজার হয়। কিছুক্ষণ নাড়ার পরে দেখুন অনেকটা পানিও বের হয়েছে, এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কাঁকরোল ভাজিটা কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। আর নিচে কিন্তু একটু পোড়া লেগে যাচ্ছে, এজন্য চুলাটা বন্ধ করে দিলাম। এবার চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। সকালে নাস্তা করার পরে দুপুরে রান্না করতে চলে এলাম, আর মশলাটা ভালোভাবে কষিয়ে পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, কারণ আমাদের বাসায় আমরা দুজন, এজন্য আমাদের বেশি মাছ রান্না করা লাগে না। মশলাটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে গেলে আমি এই মাছটা আলু দিয়ে আজকে রান্না করব। মশলাটা ভালোভাবে মাছের সাথে মিশিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছ কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন, আবার অনেকেই আছেন পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না। আমার কাছে কিন্তু পাঙ্গাস মাছ অনেক ভালো লাগে। মশলাটা যখন মাছের মধ্যে ঢুকে যাবে তখন আমি আলু দিয়ে দিচ্ছি, আর এই আলুগুলো আমি অনেকটা পাতলা করেই কেটে নিয়েছি। মাছ সিদ্ধ হতে হতে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো আজ এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।